গুড মর্নিং, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি একটা ছোট্ট ফ্রেজ নিয়ে এসেছি। ইংরেজিতে বিশেষ বিশেষ মনের ভাব প্রকাশ করতে এই ফ্রেজের গুরুত্ব অপরিসীম। আচ্ছা, আমরা ক্রিমিনাল বা অপরাধী কাকে বলি? আ পার্সন হু কমিটস আ ক্রাইম। যে কিনা অপরাধ করে তাকেই তো অপরাধী বলি। কিন্তু এই ক্রিমিনাল ওয়ার্ডটা কিন্তু ইংরেজিতে অন্য অর্থেও ব্যবহার করা হয়। যখন কোনো কিছু অ্যাকসেপ্টেবল লিমিটের বাইরে চলে যায় সেটাকেও কিন্তু আমরা ক্রিমিনাল এই ওয়ার্ডটা দিয়ে প্রকাশ করতে পারি। যেমন কারোর আর্থিক প্রাচুর্য, কারো কোনো দোষ, কারো কোনো গুণ, কারো সৌন্দর্য, কারো কদর্যতা, এগুলো যখন একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করে চলে যায় সেটা বোঝাতেও কিন্তু আমরা এই ক্রিমিনাল ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমাদের একটা ফ্রেজ ব্যবহার করতে হবে, আর সেটা হচ্ছে ইটস ক্রিমিনাল। এনিথিং অ্যাবভ অ্যাকসেপ্টেবল লিমিট, সেটা বোঝাতে আমরা ইটস ক্রিমিনাল ফ্রেজটা ব্যবহার করব। সেন্টেন্সগুলো দেখুন যা আমি বোর্ডে লিখে রেখেছি। বাপরে বাপ, কি বড় লোক তারা! মানে তারা বড় লোক এটা তো ঠিকই, কিন্তু এতটাই বড় লোক যেটা আমার ধারণার বাইরে, যেটা আমি ভেবে উঠতে পারছি না, আমার ভাবনার বাইরে। ভাবাই যায় না কি পরিষ্কার তোমার গায়ের রং। সে ফর্সা, কাউকে আমি বলছি তোমার গায়ের রং ফর্সা, সেটা এক জিনিস, কিন্তু ভাবাই যায় না এত ফর্সা তোমার গায়ের রং, একেবারে সাহেবদের মতো, যেটা আমাদের এখানে একটু আশ্চর্যের বা অস্বাভাবিক। পদটি মারাত্মক রকমের সুস্বাদু। এমন একটা কিছু রান্না করা হয়েছে যেটা অভাবনীয় রকমের সুস্বাদু, যা সচরাচর হয় না। সে যেরকম নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করেছে তা অবিশ্বাস্য। সে ভালোভাবে কাজ করে তা ঠিক, কিন্তু এমন সুন্দরভাবে সে নিখুঁতভাবে সে কাজটা করেছে যা বিশ্বাসই করতে পারা যায় না। তাই যে কোনো জিনিস যা খুব উগ্রভাবে ফুটে ওঠে, যা আমাদের চিন্তাভাবনার বাইরে গিয়ে প্রকাশ পায়, সেটা বোঝাতেও কিন্তু আমরা ইটস ক্রিমিনাল এই ফ্রেজটা ব্যবহার করি। তো শুধুমাত্র ক্রাইম করার জন্যই যে ক্রিমিনাল ওয়ার্ডটা ব্যবহার হবে তা না। ইটস ক্রিমিনাল ফ্রেজটা আমরা কোনো কিছু যা কিনা চিন্তার বাইরে, ধারণার বাইরে এমন, সেটা বোঝাতেও ব্যবহার করতে পারি। তো চলো এবার এই সেন্টেন্সগুলো লিখে ফেলা যাক। বাপরে বাপ, কি বড় লোক তারা। তো আমরা ইটস ক্রিমিনাল দিয়েই শুরু করি। ইটস ক্রিমিনাল। কি বড় লোক তারা। হাউ রিচ দে আর। এখানে একটা বিস্ময়সূচক চিহ্ন দিয়ে দেবো। ইটস ক্রিমিনাল হাউ রিচ দে আর। সেন্টেন্সটাকে অন্যভাবেও লিখতে পারি, দে আর ভেরি রিচ, কমা ইটস ক্রিমিনাল, সেভাবেও লেখা যায়। ভাবাই যায় না কি পরিষ্কার তোমার গায়ের রং, একইভাবে লিখব ইটস ক্রিমিনাল কি পরিষ্কার তোমার গায়ের রং। হাউ ফেয়ার, ফেয়ার মানে ফর্সা বা পরিষ্কার। হাউ ফেয়ার গায়ের রং, গায়ের রং মানে চামড়ার রং। হাউ ফেয়ার ইউর স্কিন ইজ। ইটস ক্রিমিনাল হাউ ফেয়ার ইউর স্কিন ইজ। ভাবাই যায় না তোমার গায়ের রং কি পরিষ্কার। পদটি মারাত্মক রকমের সুস্বাদু। একটা রান্না করেছে, একটা পদ রান্না করেছে, কিন্তু সেটা মারাত্মক রকমের সুস্বাদু, চিন্তা ভাবনার বাইরে। এটাও আমরা ইটস ক্রিমিনাল দিয়ে প্রকাশ করব। ইটস ক্রিমিনাল হাউ সুস্বাদু, টেস্টি বা ডিলিশিয়াস। পদ ইংরেজি আইটেম বা ডিশ।
ইটস ক্রিমিনাল হাউ ডিলিশিয়াস দ্য ডিশ ইজ। পদটি মারাত্মক রকমের সুস্বাদু। সে যেরকম নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করেছে তা অবিশ্বাস্য। একইভাবে লিখব, ইটস ক্রিমিনাল হাউ পারফেক্টলি হি সম্পন্ন করা, অ্যাকমপ্লিশ। আর যেহেতু এইখানে আমি সেন্টেন্সটা লিখেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনগুলো? কোনো কাজ সম্পন্ন হয়েছে কিন্তু তার প্রভাবটা এখনো আছে, সেটা বোঝাতেই কিন্তু আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুল ব্যবহার করি। তা হচ্ছে মূল যে ক্রিয়া তার আগে আমি একটা অক্সিলারি ভার্ব বা সহায়ক ক্রিয়া ব্যবহার করি, সেটা হচ্ছে হ্যাভ বা হ্যাজ। যেহেতু বাক্যের কর্তা সে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমাকে এখানে সহায়ক ক্রিয়া হ্যাজ ব্যবহার করতে হবে। ইটস ক্রিমিনাল হাউ পারফেক্টলি হি হ্যাজ accomplished the task। সে যেরকম নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করেছে তা অবিশ্বাস্য। যে কোনো কিছু যা কিনা চিন্তার বাইরে, যা আমাদের ধারণার বাইরে, যা আমরা বিশ্বাস করে উঠতে পারি না, এমনটা বোঝাতেও আমরা ইটস ক্রিমিনাল এই ফ্রেজটা ব্যবহার করি। শুধুমাত্র যে অপরাধের ক্ষেত্রেই আমরা ক্রিমিনাল ইউজ করব তা না, ক্রিমিনাল ওয়ার্ডটা বিভিন্ন ক্ষেত্রেই ব্যবহার করা হয়। তো তোমরা এবার বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশটটা নিয়ে সেন্টেন্সগুলো কিভাবে লিখলাম সেটা বোঝার চেষ্টা করো। আর নিজেরা যখন এই ধরনের সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করবে তখন কিন্তু তোমাদের এই স্ক্রিনশটটা রেফারেন্স হিসাবে অনেকটা কাজে আসবে। এবার নিজেরা কিছু সেন্টেন্স তৈরি করে বলার চেষ্টা করো, লেখার চেষ্টা করো, আমাকে লিখে পাঠাও। কোথাও আটকে গেলে আমার কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন। হ্যাভ এ নাইস ডে।